হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাটকে আপনি এমনভাবে লক করবেন যেটা আপনি ছাড়া কেউ খুলতেই পারবেন না। হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার্স এসেছে যেটার মাধ্যমে আপনারা যদি হোয়াটসঅ্যাপে আপনার পার্সোনাল চ্যাটটাকে লক করে রাখেন যেটা আপনি ছাড়া কেউ খুলতে পারবে না, আপনার একটা এমন কোড থাকবে যেই কোডটা দিলে একমাত্র সেই চ্যাটটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লেখা আছে রিমুভ ভাই, এইটাকে আমি হোল্ড করে রাখলাম, টাচ করে হোল্ড করে রাখবো, যেটাকে আমরা লক করতে চাই সেটাকে টাচ করে একটু হোল্ড করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লেখা আছে, এই 3 ডটের মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই একটা অপশান দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন লক চ্যাট বলে একটা অপশান আছে, এই লক চ্যাটের মধ্যে আমরা ক্লিক করব। এখানে কন্টিনিউয়ের অপশানে ক্লিক করব, কন্টিনিউর উপর যখনই ক্লিক করব আমাদের এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে এটাকে লক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমার লকটা কিন্তু হয়ে গেছে। এখানে আমরা এই যে উপরের দিকে চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন লক চ্যাট বলে একটা অপশান চলে এসেছে। এটা কিন্তু অনেকেরই একটা আশ্চর্য লাগবে যে সামনে একটা লক চ্যাটের অপশান আছে, নিশ্চয়ই কিন্তু কিছু আছে, এর মধ্যে একটা কৌতূহল জাগবে। তো আপনারা কী করবেন, এই যে লক চ্যাটটা এটাকেও কিন্তু হাইড করা যায়। তো কীভাবে হাইড করবেন, এখানে আমরা লকের উপর ক্লিক করব, লকের উপর যখনই ক্লিক করবো এখানে আমাদের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো এখানে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের লক চ্যাটটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আছে, এখানে আমাদের কিন্তু এবার এই যে অপশানটা কিন্তু আমরা এখানে খুঁজে পেয়ে যাবো, আমাদের চ্যাট বক্সটা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। এবার আমরা কিন্তু এখানে যদি ব্যাক করে বেরিয়ে আসি, এখানে সার্চ করলেও রিমো বলে রিমো ভাইটা কিন্তু আসবে না। দেখতে পাচ্ছেন রিমো ভাই 2 আসছে, কিন্তু রিমোটা আসছে না। তো এখানে আমরা রিমোটাকে কীভাবে খুঁজবো, এখানে লক চ্যাটের ওপর আমরা ক্লিক করব। লক চ্যাটের ওপর ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমাদের সামনে এই লক চ্যাটটা কিন্তু চলে আসবে। এবার এই লক চ্যাটটাকেও কিন্তু আমরা এখান থেকেও হাইড করতে চাই। তো কীভাবে হাইড করবো, এখানে যে 3 ডট আছে এই 3 ডটের ওপর আমরা ক্লিক করব। 3 ডটের ওপর ক্লিক করার পর এখানে চ্যাট লক সেটিংয়ের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হাইড লক চ্যাট, এখানে আমরা এখানে হাইড করে দেবো। এই প্রথম অপশানটাকে আমরা যখনই টাচ করব আমাদের সামনে এখানে একটা ক্রিয়েটিভ সিক্রেট কোড একটা আসবে। এই সিক্রেট কোডটাকে আমরা যখনই দেবো এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি, এখানে নাম্বার দিতে পারি, যে কোনো নাম দিতে পারি, যে কোনো ইমোজি দিতে পারি। তো এখানে আমরা কি করব, এখানে একটা ইমোজি দিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে এরকম 3টে ইমোজি দিয়ে দিলাম স্মাইলের। তো এখানে আমরা নেক্সট করব। নেক্সট করার পর আবার আমাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য সেকেন্ড টাইম চাইছে, আমরা আবার দিয়ে দেবো এই 3টে। তারপর আমরা এখানে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিক্রেট কোডটা ম্যাচ করে গেছে আগেরটার সাথে। তো এখানে আমরা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমাদের চ্যাট কিন্তু পুরোপুরিভাবে লক হয়ে গেল। এবার আমরা যদি এখানে দেখতে পাই, সামনের দিকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক চ্যাটের অপশানটা নেই, এটা কিন্তু হাইড হয়ে গেছে। এবার আমরা এটাকে কীভাবে খুঁজবো, এখানে আমরা যদি লিখি এই যে সার্চের অপশানে রিমো ভাই, এখানে আমরা যদি লিখি রিমো ভাই, রিমো লিখলাম, রিমো কিন্তু আসছে না, রিমো ভাই 2 আসছে এবং রিমো আসছে, কিন্তু রিমো ভাইটা আসছে না। তো আমরা এখানে কী করবো, এবার ওটা কীভাবে খুঁজে আনবো, এটা কিন্তু একটা সম্পূর্ণ ইজি প্রসেস এবং হোয়াটসঅ্যাপের একটা দারুণ ট্রিক্স যেটার মাধ্যমে আপনি আপনার পার্সোনাল চ্যাটটাকে লক করে রাখতে পারবেন। যে কেউ আপনার মোবাইল ঘাঁটলে কিন্তু সেই চ্যাটটাকে খুঁজে পাবে না, কখনোই খুঁজে পাবে না, সে যতই খুঁজুক তো কিন্তু সেই লকটা খুঁজেই পাবে না যে কোথায় তার চ্যাটটা আছে। তো আপনারা কীভাবে সেই লক চ্যাটটাকে বার করবেন, এখান থেকে তার চ্যাট বক্সটাকে, এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশান আছে, সার্চের অপশানের মধ্যে যাব এবং যেই ইমোজিটা দিয়ে আমরা লক করলাম সেই ইমোজিটাকে এখানে 3 বার দিয়ে দেবো। 3 বার দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমাদের লক চ্যাটের অপশান চলে এসেছে, লক চ্যাটের উপর আমরা ক্লিক করব এবং আমাদের সামনে কিন্তু সেই চ্যাট বক্সটা চলে আসবে। এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস, যেটা হোয়াটসঅ্যাপের একটা দারুণ ফিচার্স। আপনারা কিন্তু এইভাবে আপনার চ্যাটটাকে, পার্সোনাল চ্যাটটাকে বা আপনার বন্ধু বান্ধবীদের চ্যাটটাকে আপনারা কিন্তু হাইড করে রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হ্যাঁ, যাতে করে কী হবে, আপনার হোয়াটসঅ্যাপটাকে কেউ খুললে কিন্তু তারা কিন্তু দেখতে পাবে না। এটা দারুণ একটা টিপস। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি চ্যানেলটিতে প্রথমবার দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।